জিম্মি আসলে কে কাকে করেছে? আশফাক নিপুণ জয়া আহসানকে জিম্মি করেছেন নাকি জয়া আহসান আশফাক নিপুণকে জিম্মি করেছেন, কোনটা? সত্যি বলতে এখন রুনা লায়লার ভেতরে মানে আমি রুনা লায়লা, এখন আর জয়া আহসান বলে কোনো, আমার তো মনে হয় না যে মানে আমাদের এটা রিলিজ করবার পরে যেই রকম ভালোবাসা পাচ্ছি আর মানুষ যেভাবে আপ্লুত, মানুষ যেভাবে পছন্দ করছে, তো আমি নিজেই এখন নিজেকে রুনা লায়লার জীবনে যাপন করছি, রুনা লায়লার ভেতরে মানে জিম্মি হয়ে আছি। নামটাও কিন্তু খুব দারুণ, মানে রুনা লায়লা বলতে এই নামটা কিন্তু আমাদের কাছে অন্যরকম ভাবে পরিচিত। আমি সেই প্রশ্নটা অবশ্যই আশফাক নিপুণের কাছে যাব যে অনেক নাম তো ছিল, কেন রুনা লায়লা, এবং রুনা লায়লা রূপে কেন জয়া আহসান? নামটা খুবই 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 একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে কোনো ক্যারেক্টারের জন্য, এবং কোন একটা ক্যারেক্টারকে যদি আপনি একদম প্রপার নামটা দিতে পারেন, গল্পের জন্য প্রপার যে নামটা, তখন মোটামুটি আপনার 30% জব ইজ ডান, কারণ তখন অটোমেটিক্যালি ক্যারেক্টারের মধ্যে ঢুকে যায়। এখন আমাদের যে ক্যারেক্টারটা মিস লায়লা মানে রুনা লায়লা, এবং উনি টুকটাক গানও করেন এবং গান করার চেষ্টা করেন, স্বপ্ন দেখে গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ইচ্ছা আছে। সো সবকিছু মিলাই না আমার মনে হচ্ছিল যে এই মানে এই ক্যারেক্টারটার জন্য রুনা লায়লার চেয়ে বেটার নাম আর কিছু হতো না। মানে রুনা লায়লা বললেই না আসলে আমার প্রথমে এখন এই ক্যারেক্টারটাই প্রথমে মাথায় চলে আসে। তো ক্যারেক্টারটার মধ্যে যে এই ধরনের শেড আছে, মানে লায়লা নামটার মধ্যে এক ধরনের মাল্টিপল শেডস কিন্তু কাজ করে, যে 8-10টা নর্মাল নামের মতো না। সো যেহেতু ক্যারেক্টারটা অনেক বিভিন্ন রকমের শেডের, মানে এটা এমন না যে খুবই ব্ল্যাক এন্ড হোয়াইট অথবা। আমরা প্রচারণার সময়ও দেখেছি জয়া আহসান বিভিন্ন রূপে এসেছেন, কখনো খুবই সাধারণ একটা লুক দেখতে পাচ্ছি, কখনো একদম নায়িকার মতো ফুল গুজে, কখনো আবার হিজাব পরে, মানে অনেক ধরনের লুকে আমরা তাকে দেখেছি। হ্যাঁ, ওগুলো তো স্টিল ফটোগ্রাফ। ইভেন আপনি যদি প্রোমোটাও দেখে থাকেন, প্রোমোটা তো অলরেডি তো রেল লাইনে শুয়ে আছেন, যে চটপটে যে স্বতঃস্ফূর্ত। আমার খুবই ইচ্ছা ছিল যে আসলে একসময় জয়াপার সাথে এভাবেই কাজ করবো, জয়ের সাথে এভাবেই কাজ করবো, যে এমন কোন একটা ক্যারেক্টার যদি করতে পারি যেটাতে তার স্বতঃস্ফূর্ততাটা চলে আসবে। সো লায়লা নামটার মধ্যে না আমি সবকিছুই পাই সেটার মধ্যে। হ্যাঁ, আমারও সেটা, মানে আমিও যখনই আমাকে বললো যে আমার চরিত্রের নাম রুনা লায়লা, মানে আমি তখনই এটা প্রেমে পড়ে গেলাম। কারণ আমি খুবই একমত যে একটা নাম একটা সময়ের গল্পকে ধারণ করে, সেই মানুষটার আসলে জন্ম কখন, সেই মানুষটার ব্যাকগ্রাউন্ড বলে দেয়, সেই মানুষটার পারিবারিক অবস্থান বলে দেয়, তারপর তার তার অনেক কিছু কিন্তু বলে দেয় একটা নাম। এভাবে কিন্তু আসলে কখনো ভাবিনি, কিন্তু আপনি যখন বললেন যে নাম শুনে কিন্তু ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও বোঝা যায়, তার বাবা মা কেমন চিন্তা করে সেটাও বোঝা যায়, মানে লায়লা নামটা সামাজিক অবস্থা সেটাও বোঝা যায়। কিছু ক্ষেত্রে আমাদের মানে ধর্মটাও বোঝা যায় নাম, সেটা তো অবশ্যই। আমাদের ক্ষেত্রে নিপুণ আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে যখন আমি অনেক কাজ করতে যাই, স্ক্রিপ্ট ভালো, অনেক কিছু ভালো, কিন্তু কেউ না নামটা নিয়ে এত ডিপলি ভাবে না। আমি এটা দু একজনের ভিতরে খুব বেশি, তার মধ্যে একজন গিয়াসউদ্দিন সেলিম, ওনার নাম চুজ করা ভীষণ ভালো। তো তারপরে আমি অনেকদিন পর আরো আছে অনেকেই ভীষণ ভালো, কিন্তু অনেকেই আবার দেখেছি আচ্ছা হ্যাঁ আমি আমার বোনের নামটা দিয়ে দিই কান্তা, আমি আমার বাচ্চার নামটা দিয়ে দিই, বান্ধবীর নামটা দিয়ে দিই, ও হ্যাঁ এটা করে ফেলে। এটা আসলে এটা নয় জিনিসটা, এটা এক্স্যাক্টলি ওটা হয় না। বেশ মানে নামের 30% কিন্তু লিটারালি এগিয়ে যায়। মানে যখন রুনা লায়লা আমাকে বলে এটা ক্যারেক্টার নাম রুনা লায়লা, আমার আর মানে আমি চট করে একটা মানে অল্প বুদ্ধি, মানে মোটামুটি বুদ্ধি আছে ঠিকঠাক, এরকম মানুষ কিন্তু বুঝে ফেলবে যে এক্স্যাক্টলি কি হতে পারে। ইভেন ওনার অফিসের কলিগরা যখন ইয়েতেই সিরিজে যখন বলে মিস লায়লা, তো তখন না অটোমেটিক্যালি আবহটাই চেঞ্জ হয়ে যায়। আমি যদি অন্য কোনো নাম দিতাম তাহলে কিন্তু আমি ধরেন দিলাম মিস সুমি, তাহলে না এই যেই আবহটা তৈরি করা দরকার ওটা আসতো না। সো সেই কারণে নামটা খুব লায়লা নাম শুনেই প্রেমে পড়ে গেছেন, এবং এই জিনিসটা আগে থেকেই আমি জানি, এই মুভির আগে থেকেই যখন মানে প্রচারণার সময়টা থেকে বারবারই বলছিলেন, এবং আমি নাম নিয়ে শুধুমাত্র প্রশ্নটা করলাম, আর দুজনের কাছ থেকে কিন্তু পুরোপুরি বুঝলাম যে নামটাই কতটা গুরুত্বপূর্ণ ছিল এই পুরো সিরিজের জন্য।